আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল ঠিক করবে আসামিদের সাব জেল না অন্য কোনো কারাগারে পাঠানো হবে। সোমবার 13ই অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাব জেল করে প্রজ্ঞাপন জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। তাজুল ইসলাম আরও বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকার আছে, তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ঢাকা সেনানিবাসের বাসার রোডের সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং 54 ঢাকা সেনানিবাস ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। প্রজ্ঞাপন ঘোষণার তারিখ হয়েছে 12ই অক্টোবর, যদিও এই তথ্যটি আজ সোমবার জানা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন সেনা সদর।